যাব না। আমি ভালো আন্টির কাছে টুক করে চলে যাব। আমি চুপি চুপি দেখে আসবো ভালো আন্টি কোন ঘরে থাকে। আমি সব ঘরের দরজায় ধাক্কাবো, যেই ঘরে দেখবো ভালো আন্টি আছে ওই ঘরে ঢুকে যাব। ভালো আন্টিকে সবাই মিলে বকে। ভালো আন্টিকে নিয়ে কেউ বেড়াতেই আসে না। আমার এটা একদম ভাল লাগে না। এই ছেলেটাকে আমি একদিন এমন দেব না। কেন জুন? ও ভালো আন্টির প্রশংসা করছে বলে? অন্তত বাচ্চাটার মনে বিষ ঢুকিও না। তুমি কি বলতে চাইছো? আমি তোমার মনে বিষ্টকে এখানে নিয়ে এসেছি। প্লিজ মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। আমি একবারও সে কথা বলিনি জুন। আমি শুধু বলতে চাইছি অন্তত বাচ্চাটার মনে এমন কোনো কিছু ঢুকিও না যাতে ওর স্বাভাবিক চিন্তা ভাবনাটাও বন্ধ করে দেয়। দেখি তুই দেখেছিস যে তোর মা একটা কাজের লোকের মেয়েকে নিয়ে কি প্রচন্ড আদিক্ষেতা শুরু করেছে? মানে তাকে নিয়ে বেড়াতে পর্যন্ত চলে এসেছে। নিজের মেয়েকে তো কোনোদিনও কোনো নাম দেয়নি, এখন দেখছি কাজের লোকের মেয়েকে নাম দিচ্ছে। নিজের মেয়ের ভালোবাসা কোনোদিনও পায়নি। এখন তো ওকে দেখে মনে হচ্ছে যে ও কাজের লোকের মেয়ে ভালোবাসা পেলেই ও চলে যাবে। আসলে তো স্ট্যান্ডার্ডটাই ওরকম। আচ্ছা, শ্রীময়ীর উপর তোমার এত রাগ কিসের বলো তো? ও তোমার কোন পাকা ধানে মই নিয়েছে? কোন ক্ষতিটা তোমার করেছে? বরঞ্চ উল্টে তুমি তো মাঝে মধ্যে শ্রীময়ীর কাছ থেকে ফেভার নিয়েছো। আমি শ্রীময়ীর কাছ থেকে ফেভার নিয়েছি? কি ফেভার নিয়েছেন দাদা? নাওনি? না। দিনের পর দিন তুমি যখন বাড়িতে থাকতে পারতে না, মিটিং এ যেতে, তখন শ্রীময়ীর কাছে তুমি বুকানকে রেখে যাওনি? না, আমি শ্রীময়ীর কাছে বুকানকে রেখে যাইনি। আমি তোমার বাড়িতে সকলের মাঝখানে বুকানকে রেখে গেছিলাম। প্লিজ, তুমি বাড়ির লোকের ভরসায় মোটেও রাখনি, তুমি শ্রীময়ীর ভরসায় রাখতে। তুমি জানতে একমাত্র শ্রীময়ী বুকানের দেখাশোনা করবে ঠিক মতো। বাড়ির লোকের উপর তুমি ভরসা করো নি কারণ তুমি জানতে আর কেউ ওর দায়িত্ব নিতে পারবে না। প্লিজ, তোমার যখন খুশি তখন তুমি শ্রীময়ীর ফেভার নিয়েছো। মাঝে মধ্যে আমার বাচ্চাকে রাখা ফেভার নেয়া। শুধু তাই নয়, শ্রীময়ী যখন মনে হয়েছে তোমাকে রান্না করে খাইয়েছে, শুধুমাত্র ভালো রান্না করে বাড়িতে পাঠানো নয়, রাতের বেলা যখন তুমি আমাদের বাড়িতে এসো একদিনও হয়নি তোমাকে না খাইয়ে পাঠায়নি। আর শ্রীময়ী সেটা করেছে কোনো ফেভার পাওয়ার জন্য নয়, কোনো কিছুর জন্য নয়, শুধুমাত্র ভালোবেসে যতটা ওর পক্ষে করা সম্ভব করেছে তোমার। আমার মনে হয় অনিন্দদা, তোমার শরীরটাই খালি এখানে এসেছে, মনটা না শ্রীময়ীর কাছেই পড়ে আছে। অন্তত এই বাচ্চাদের সামনে এমন কিছু বলো না যাতে নিজে অপ্রস্তুতে পড়ে যাও আর আমাকেও অপ্রস্তুতে ফেলো। আমি সত্যি কথা বলাটা পছন্দ করি, ইউ নো দ্যাট। আর আমি যা বলেছি সত্যি বলেছি। মা তো ওইরকম, শুধুমাত্র নাম পাওয়ার জন্য অন্যদের জন্য করে গেছে, আর কিচ্ছু না। নিজের ছেলেমেয়েরা তো আর অন্যদের কাছে গিয়ে নাম করবে না, না, সেই জন্য তাদের জন্য কিছুই করেনি। দিঠি, অকৃতজ্ঞ হওয়ার একটা সীমা আছে, তুমি সেই সীমাটা ছাড়িয়ে যাচ্ছ। তোমার মা কোন কর্তব্যে ত্রুটি করেছে বলো তো? কোনোদিন আমাদের কথা ভাবেনি, সব সময় নিজের যা ইচ্ছা সেটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। ওই মহিলাকে তো আমি আমার স্কুলে নিয়ে যেতেও লজ্জা পেতাম। কোনোদিন নিজেকে ডেভেলপ করেনি, কোনোদিন না। কিচ্ছু জানতে চাইনি, কিচ্ছু শিখতে চাইনি নিজের থেকে। সবসময় এটাই ভেবে গেছে যে আমি যা জানি সেটাই যথেষ্ট, ব্যাস, আর কিচ্ছু জানতে হবে না। সারা পৃথিবীর লোকের যেন কাজ শুধুমাত্র রান্না করা, আর কিচ্ছু কাজ নেই তার বাইরে। ছি 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 ছি, ওই মানুষটা তোমার জন্য যথেষ্ট করেছে। তুমি যা খেতে চাও তোমার মুখের সামনে দিয়ে গেছে, তোমার পরীক্ষার সময়, তোমার যখন শরীর খারাপ হয়ে তোমার সঙ্গে রাতের পর রাত জেগে থেকেছে। আর তুমি বলছো তোমার জন্য কিচ্ছু করেনি? আচ্ছা দিদি, সত্যি কথা বলতো,
তোর মা তোর জন্য সত্যিই কিছু করেনি? করেছিল, কিন্তু আমাকে ভুলে যেতেও তো সময় নেয়নি। আমি যাই করি, আমি তোমার মাকে ভুলিনি, কিন্তু মা তো আমাকে ভুলে যেতে পারলো। আমার না ভুলে গেলে কি আর মৌকে নিয়ে এত আধিক্ষেত করতে পারতো? সেই জন্যই আমি মায়ের চোখের সামনে থাকবো, এইভাবেই জ্বালাবো। চোখের সামনে থাকবো অথচ কথা বলবো না। দেখো তুমি, নিজের মেয়ে পরের হয়ে গেলে কেমন লাগে। জুন আন্টিকে জড়িয়ে ধরে চলবো, জুন আন্টির হাত ধরে চলবো। দেখো না, দু চোখ ভরে দেখো তুমি। তুমি যেটা করতে পারো আমি সেটা করতে পারি না, তাই না? কি ভাবো তুমি আমাকে? আমার এখন প্রত্যেক মুহূর্তে একটা কথাই মনে হচ্ছে যে কেন বেড়াতে এলাম। ব্যাপারটা তো এত কমপ্লিকেশনের কিছু হয়নি। আমি তো সিম্পলি একটা কথা বলেছি যে আমরা এখান থেকে শিফট করে যাই। এখানে থাকলে ওদের সঙ্গে দেখা হবে, আমার অস্বস্তি হবে, তোমার ইরিটেশন হবে, তার চেয়ে আমরা এখান থেকে শিফট করে যেতে পারতাম। আমি অলরেডি বলে দিয়েছি যে আমরা এখান থেকে কোথাও যাব না, দরকার হলে ওরা যাবে, অ্যান্ড দ্যাট ডিসকাশন ইজ ওভার। এই নিয়ে আমরা আর কোনো কথা বলবো না। ঝগড়াটি অ্যাকশন। এই বুকান এক চল মারো করে। আমি ভালো আন্টিকে বলে দেব আমার মামা আমার মারতে এসেছিল। একদম চুপ করতে। সারাদিন ভালো আন্টি করবি না। ভালো আন্টি তোর খোঁজ নিয়েছে একবারও বুকান? এই হোটেলেই তো আছে, একবারও খোঁজ করেছে তোর? নিতে এসেছে তোকে? ওকে ভালো করে বোঝা দিচ্ছি, ভালো করে বোঝা। শোন বুকান, তোর ভালো আন্টি না ওই মৌকে বেশি ভালোবাসে, বুঝতে পেরেছিস তুই? মোটেই না, ভালো আন্টি আমাকে ভালোবাসে। না বাসে না, ভালো আন্টি তোকে বেশি ভালোবাসে না। দেখছিস না আমাকে, আমি মা করা বন্ধ করে দিয়েছি। তুই ভালো আন্টি করা বন্ধ করতে পারবি না? ডিঙ্কা, কি সুন্দর জায়গা, কিন্তু আমরা সবাই কিন্তু চুপচাপ। কি বৌদি, গতকাল তোমাকে একটা কথা বলেছিলাম, আশা করি তুমি ভুলে যাওনি। আমরা কিন্তু বেড়াতে এসেছি, আনন্দ করতে এসেছি, আনন্দই করবো আমরা। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, বৌমা হঠাৎ এত চুপচাপ হয়ে গেল কেন? কিছু হয়েছে? কোনো অসুবিধা হয়েছে তোমার? হ্যাঁ গো মা, তোমায় তো আমি কোনোদিন ভালোবেসে গান গাইতে বলিনি, আর সংসারে সবাই তো ভুলতেই বসেছিল তুমি ভালো গান করো। আমি যদি তোমাকে একটা অনুরোধ করি গান গাওয়ার জন্য, তুমি গাইবে মা? আজ থাক না বাবা। কখনো থাকবে না। কেন থাকবে মা? দেখো, প্রত্যেকের জীবনে কিন্তু কষ্ট আছে, আর প্রত্যেকেই সেই কষ্টগুলো নিজের মতো করে অতিক্রম করে কিংবা চেষ্টা করে। তোমার কি মনে হয় আমার জীবনে কোনো কষ্ট নেই? আমি তো সেটা ওভারকাম করেছি, তুমি বলেছো বলেই করেছি। তা আমি যদি ছেলে হয়ে সেটা করতে পারি, তুমি কেন পারবে না মা? ডিঙ্কা, এখন থাক না সব কথা। ঠিকই তো বলছি ডিঙ্কা, থাকবে কেন? ও যে কথাগুলো বলছে একদম ঠিক বলছে। আচ্ছা তুমি আমাকে বলো, এতটুকু ছেলে যেটা পারছে তুমি পারছো না কেন? কি ব্যাপারটা কি? মাঝে মাঝে তুমি এমন ইডিয়টিক কাজ করো যেটার কোনো মানেই হয় না। তোমাকে আমি যতই শেখাই, তুমি যা শিখে এসেছো সেটা না কিছুতেই ভুলতে পারো না। যেমন মা তার তেমন ছাপ। জুন, cholo 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 paltai